নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আমার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর যেহেতু আজ সকাল থেকে প্রচুর ঝড় বৃষ্টি বাইরে হচ্ছে, তাই আজকে পড়াতে যাওয়া তো একদমই সম্ভব হয়ে ওঠেনি। তো বাড়িতেই আছি। তো সকালে দায়িত্ব পড়েছে বিছানা তোলার। অন্য দিন রাজাই তোলে বিছানা, যেহেতু আমি বাড়িতে থাকি না। তো আজকে আমি সকাল সকাল আমার উপর দায়িত্ব পড়ে গেছে বিছানা তোলার। আর এখানে রিশু খুঁজতে খুঁজতে ঠিক চলে এসছে আমার কাছে। তো এইদিকে বাইরে হচ্ছে তো প্রচণ্ড ঝড় বৃষ্টি, মানে এই জানলা দিয়ে তো বোঝা যাচ্ছে না, যেহেতু আমার বাড়ির পাশেই হচ্ছে, গায়ে একদম ফ্ল্যাট। তাই এই দিকটা পুরো মানে জানলা দিয়ে ঝড় বৃষ্টি হোক বা কিছু হোক, সেটা একদমই বোঝা যাচ্ছে না। আর এখানে দেখো, রিশু আমাকে মশারি গুছতে দেখে, মানে মশারি গোছাতে দেখে চলে এসছে আর এখানে লোকাবার জন্য করছে, যে পাপা ওকে খুঁজবে আর ওখানে লোকাবে। তো কিছুতে আমাকে মশারিটা মানে গোছাতে দিচ্ছিল না, যার জন্য একটুখানি বকাও খেলো। তা আমি ওর বাবাকে এখান থেকে ডাকছিলাম যে এসে নিয়ে যাও ওকে। এত দুষ্টুমি করে কি বলবো। তার পাশে পেছনে আর একটা মশারি ছিল, তা সেটাকে বার করতে বলছে। ওটা হচ্ছে পুরনো মশারিটা। তা বলছে, মা ওটা বার করে দাও, ওটাতে আমি লোকাবো। যেহেতু আমি বকেছি এই মশারিটা তুমি হাত দেবে না। তো দেখো, ওটাকে টেনে টেনে সে বার করলো। মানে বার করতে পারবে না, তো গায়ে জোর দিয়ে ও বার করছে। তো চট করে বিছানাটা তুলে নিয়ে, আর ওইদিকে বর শাশুড়ি সবাই উঠে গেছে ঘুম থেকে। আর কি বৃষ্টি হোক কি ছুটি থাকুক, আমাদের সে রোজ রোজ সকালবেলাতেই আমাদের ঘুম থেকে উঠতে হয়। তো মশারি ঠিকমতো আমি ভাঁজ করতে পারতাম না। তো চেষ্টা করছি আস্তে আস্তে মশারি ভাঁজ করতে শেখা। আর এখানে রাজাকে ডাকায় চলে এলো ছেলেকে নিতে। ছেলেকে নিয়ে যাওয়ার পর আমি এখানে দেখো পুরো বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর আমার বালিশগুলো আমি ওইভাবেই রাখি। আর জলের বোতলটা ছিল, সেটা আমি এখানে টেবিলে রেখে দিলাম। আর ওইখানে আছে রিশুর কিছু জামাকাপড় ভাঁজ করা। আর এই দেখো বাইরের ওয়েদারটা আজকে, মানে ফোনে অতটা ঠিকমতো বোঝা যাচ্ছে না, কিন্তু বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল আর ঝড় হচ্ছিল। তো এখন একটু ঝড়টা থেমেছে, যার জন্য ঋষু বললেন তাহলে যারা জানলায় একটু দেখ। আর ও বাড়িতে থাকলে না প্রচণ্ড উদ্ব্যস্ত করে, মানে একভাবে থাকতে চায় না। আর বাইরে দেখো ওয়েদারটা কীরকম আছে। এখন একটু বৃষ্টিটা কম ছিল, তো কিছুক্ষণ পর আবার তো যেকে সেই ঝড় জল বৃষ্টি আরম্ভ হলো। আর এখানে মা একটা মাটির হাঁড়ি নিয়ে এসেছিলাম, তো সেই মাটির হাঁড়িটা রিশু ভেঙে দিয়েছে। তা সেখানে মা আবার তাহলে চলে এই এটাতে একটা গাছ বসিয়ে দিই। তো এটা জবা গাছই মা একটা বসাচ্ছিল, মাটি দিয়ে বসিয়ে দিল। আর এই দেখো, এই হচ্ছে আজকে বাইরের ওয়েদারটা। তো দেখতে পাচ্ছ, বুঝতে পারছো কীরকম বৃষ্টি। এত সুন্দর ওয়েদারটা দেখে না মনটা পুরো খুশখুশ হয়ে গেল। কিন্তু যেদিকে ঝড় হচ্ছে সেই দিকে তাদের যা অবস্থা। আর এখানে দেখো ছেলে খেলছে ব্লক নিয়ে। তো ওকে ব্লকস নিয়ে খেলে বসিয়ে দিয়েছে। আর আমি চানটাও সেরে নিয়েছি। তো চান টান করে চলে গেলাম রান্নাঘরে। তো দেখছি মা সয়াবিনের তরকারি করছে আর খিচুড়ি করছে। যেহেতু ধরো এই যে কুকারে হচ্ছে খিচুড়ি, মানে সেদ্ধ হচ্ছে, আর এদিকে ভাজাভুজিগুলো আছে যেগুলো ভাজা হবে। আর এখানে আছে গুড়। তো গুড়টা খুলতে পারলাম না, তোমাদেরকে হাফ দেখিয়ে দিলাম। আর এখানে আছে আলু পোস্ত, এটা খিচুড়ির সঙ্গে খাওয়া হবে। আর এখানে আছে ভাত, দু জায়গায় ভাত আছে অল্প অল্প করে। এখানে যে ভেজ ডাল আর শশা, আর খিচুড়ি হচ্ছে আর ভাজাভুজি হচ্ছে, ওই দিয়ে আজকে খেয়ে নেবো। তো রিশু কান্নাকাটি করে বৃষ্টিতে দিন একটু ধরেছে, তাই বললাম তার চল দিদুন বাড়ি থেকে ঘুরে আসি, মানে আমার বাপের বাড়ি থেকে। তো ওকে নিয়ে দেখো বাপের বাড়ি যাচ্ছি। আর কীরকম রাস্তার মধ্যে বদমাইশি করতে করতে যাচ্ছে। আর দেখেছো চারপাশের অবস্থা কী রকম হয়েছে। আর দেখো আমাদের বাড়িতে যে দিকটা ঘেরা ছিল উঠোনের কাজটা, সেখানটা পুরো ভেঙে গেছে। মানে যে ত্রিপলগুলো দেওয়া ছিল সেগুলো সব খুলে গেছে। প্লাস এই টিনগুলো যা দেয়া ছিল সব কিন্তু দেখো ঝড়ে কীরকম অবস্থা, সব ভেঙে গেছে। তো এই দিকে দেখো পেঁপে গাছটাও পুরো ভেঙে গেছে। পেঁপে গাছটা কিছু পেঁপেও ধরেছিল, সেগুলো পুরো ভেঙে গেছে। তো যাচ্ছে তাই অবস্থা। এরপর চলে এলাম দুপুরের খাবারে। তো বর খিচুড়ি খায় না, তা বর খাচ্ছিল ভাত। আর এখানে পাঁপড় ভাজাভুজি নিয়ে বসে পড়েছি। তো ভাজাভুজিটা মা পরে দিয়েছিল। তো এই নিয়ে দুপুরে খাবার সারলাম। তা বিকালে দেখলাম বৃষ্টিটা অনেকটা কমে গেছে। বৃষ্টি কমে গেছে, মানে পুরোপুরি বৃষ্টি কমে গেছে। তো বেরিয়ে পড়েছিলাম পড়াতে যাওয়ার জন্য। তো প্রথমে ভেবেছিলাম পড়াতে যাওয়া তো হবেই না, যেভাবে বৃষ্টি। তো বিকালে ঘুম থেকে করে দেখি পুরো একটু কোনো বৃষ্টি নেই। তো পড়ি টরিয়ে সন্ধ্যেবেলায় বাড়ি চলে এসেছি। আর সন্ধ্যে থেকে আর সেরকম কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। তো রাতে এখানে মা মাখছিল ছাতু, যেহেতু আজকে হবে ছাতু দিয়ে কচুরি। তো মা এখানে পুরটা করে নিচ্ছে। আর প্রেশার কুকারে হচ্ছিল মটর। তো হয়েছে মটর মানে ঘুগনি আর হচ্ছে কচুরি। তো মা রেডি করতে থাকলো, আর এদিকে আমি আর মা বসে পড়েছি পুর ভরতে। তো মা ময়দাটা আগেই মেখে ফেলেছিল, তো আমি আসার আগেই। তো এখানে পুরগুলো আমি আর মা আমাকে দেখিয়ে দিচ্ছিল, আর আমি ভরছিলাম। আর এমনি তো আমি আগে আমার মানে বাপের বাড়ি মায়ের সাথে এরকম আগেও অনেক করেছি, তো আমি এইগুলো করতে পারি। টুকিটাকি অনেক রান্নাবান্নাই আমি জানি, যেগুলো আমাকে আমার মা শিখিয়ে দিয়েছে। তো এখানে অতটা করার প্রয়োজন হয় না, কেন মাই সব কিছু করে, মানে শ্বশুরবাড়ির মাই সব কিছু করে। তো সেদিন কালকে রাতের ডিনার ছিল, যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাই বড় তাহলে কচুরি আর ঘুগনি। তো এই ছিল আমাদের ডিনার। তো এখানে আমি আর মা ডিনার তৈরি করছিলাম। আর অন্যদিকে দেখো ওরা
বেটাই কী করছিল। তো ওর বাবাকে পেলে তো আর কিছু চায় না, ওর মানে বাবার সাথে থাকতে এত ভালোবাসে। তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করে দিচ্ছি। তো পরে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে।